শতকরা ৯০ ভাগ মানুষ ব্যর্থ হয় যে ৩ ভুলে। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন সবাই সফল হয় না শুরু করার পরেও? কারণ কিছু সাধারণ ভুল যা তারা করে। সেই ভুলগুলো আমি আপনাকে আজ জানাবো। লক্ষ্যহীনতা। ভাবুন তো এমন একটা জাহাজের কথা যেটা সমুদ্রে যাত্রা শুরু করেছে কিন্তু কোথায় গিয়ে থামবে তা অনির্দিষ্ট। কি অবস্থা হবে সেই জাহাজের? সেটা কোথাও গিয়ে পৌঁছাবে না। তেমনি আমাদের জীবনও যদি গন্তব্যহীন হয় তাহলে আমরা এমন কোনো গন্তব্যে পৌঁছাবো না সেটা আমাদের তৃপ্তি এনে দেবে। লক্ষ্যহীন মানুষরা শুধু দিন কাটায়, কেউ কেউ কাজও করে উদয়াস্ত, কিন্তু বড় কিছু অর্জন করতে পারে না। কারণ কি অর্জন করতে তারা কাজ করছে সেটাই তারা জানে না। ফলে একটা সময় উদ্দীপনার অভাবে কাজের প্রয়াস কমে যায়, ফলে ব্যর্থ হয় তারা। সমাধান কি? লক্ষ্য নির্ধারণ করুন এবং লিখে রাখুন লক্ষ্যের কথা। লেখার গুরুত্ব অনেক। এই গবেষণায় দেখা যায় ৮৩ ভাগ মানুষের কোনো লক্ষ্য নেই, ১৪ ভাগ মানুষের লক্ষ্য আছে তবে মনে মনে, ৩ ভাগ মানুষ তার লক্ষ্যের কথা লিখে রেখেছিল। দেখা গেছে যাদের লক্ষ্য নেই তাদের চেয়ে যাদের লক্ষ্য আছে তারা ১০ গুণ সফল, আর যারা লিখে রেখেছে তারা ৩ গুণ সফল অলিখিত লক্ষ্যের ৪ ভাগের চেয়ে। তাই আপনার জীবনের ছোট, মাঝারি, বড়, দীর্ঘমেয়াদী সকল লক্ষ্য লিখে রাখুন ডায়েরিতে। তার একটা কপি সবসময় নিজের কাছে রাখুন। এই কাগজ সাথে থাকার মানে আপনার লক্ষ্য আপনার সাথে থাকা। আপনার প্রতিদিনের কাজ লক্ষ্য অনুযায়ী সাজান। লক্ষ্যের বাইরে কাজ করা থেকে বিরত থাকুন। সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। মনে রাখবেন, সময় হারাবেন মানে সুযোগও হারাবেন। অল্পতেই হাল ছেড়ে দেওয়া। এমনটা কি আপনার সাথে কখনো হয়েছে? উৎসাহ, উদ্দীপনা আর স্বপ্ন নিয়ে কোনো কাজ শুরু করেছেন। কিছুদিন পর প্রতিকূল পরিস্থিতি এসেছে, আপনি হাল ছেড়ে দিয়েছেন। আসলে ৯০% মানুষই এই ভুলটা করে, আপনি একা নন। কঠিন পরিস্থিতির শেষটা তারা দেখতে চায় না। তার আগেই হালটা ছেড়ে দেয়। ফলে অধরা থেকে যায় বড় অর্জন। আসলে অনেকে জানেই না বড় সাফল্যের জন্য অপেক্ষা করতে হয় দীর্ঘ সময় ধরে। এ সময় হাল না ছেড়ে কাজ করে যেতে হয়, নিজেকে প্রস্তুত করতে। সফলতা কখনোই তাদের কাছে আসে না যারা মাঝপথে ছেড়ে যায়। সফলতা তাদের কাছে আসে যারা শেষ পর্যন্ত লড়ে যায়। শেখা বন্ধ করে দেওয়া। আপনি যে পেশাতেই থাকেন না কেন, জ্ঞান ও দক্ষতা না বাড়ালে আপনি পিছিয়ে পড়বেনই, যা ৯০ ভাগ মানুষের ক্ষেত্রে দেখা যায়। উচ্চশিক্ষার পরেই অনেকে পেশা জীবনে ফিরে যাওয়ার পরেই ভাবেন আর কিছু শেখার নেই। ফলে ক্যারিয়ারে ভাটা পড়ে নতুন জ্ঞান ও দক্ষতার অভাবে। তাই যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে আপডেট করা জরুরি। আগামী ৫ বছরের মধ্যে বেশিরভাগ দক্ষতা অচল হয়ে যাবে এআই, অটোমেশন আর নতুন প্রযুক্তির কারণে। কাজেই যারা নতুন কিছু শিখবে না তারা ধীরে ধীরে নিজের ক্ষেত্রেই হয়ে যাবে অপ্রয়োজনীয়। তাই শেখা বন্ধ করার ভুলটি কখনোই করবেন না, এমনকি উচ্চ পদে বা উচ্চ অবস্থানে যাওয়ার পরও, যেটা অনেকেই করেন বয়সের অজুহাতে। নিউরোসায়েন্স বলেছে আমাদের মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি সারা জীবন সক্রিয় থাকে। ফলে শেখার সুযোগ উন্মুক্ত থাকে আজ। শেখা বন্ধ করলে হারিয়ে যাবেন ব্যর্থ তকমা নিয়ে কালের গর্ভে।